হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ভিডিও তোমার ব্লগ। আজকে আমি প্রথমবার লইট্টা ফ্রাই বানিয়েছিলাম বাসায়। তা আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বানান তাহলে আপনাদের এটার মধ্যে কোনো ধরনের মাছের গন্ধ কোনো কিছু আসবে না। একবার বাসা সবাইকে বানিয়ে খাওয়ালে দেখবেন বারবার আপনাকে এই রেসিপিটা বানাতে বলবে। আমার বাসার সবার এই রেসিপিটা আজকে খুব পছন্দ হয়েছিল। তো লইট্টা ফ্রাই বানানোর জন্য আমি এখানে কিছু লইট্টা মাছ নিয়ে নিয়েছি। তারপর এটাকে ধুয়ে কেটে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। তো আমি পরিষ্কার করে এখানে ছোট ছোট কতগুলো টুকরো করে নিয়েছি। তারপর প্রথমে মরিচের গুঁড়া, একটু লবণ, যেহেতু এটা একটু সামুদ্রিক মাছ তার জন্য একটু লবণ একটু বুঝে শুনে দিতে হবে। তারপরে ধনিয়া গুঁড়া, জিরা পরে বাটা দিয়েছিলাম, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, একটুখানি গরম মশলা গুঁড়া, তারপরে এক প্যাকেট সস দিয়েছিলাম। সসটা একটু দিবেন, তাহলে সস দিলে একটু টেস্টটা অনেক ভালো আসবে। তা আমার রেসিপিটা ফলো করে যদি বানান তাহলে মধ্যে কোনো মাছের গন্ধ আসবে না। তো আমিও বানিয়েছিলাম, আমাদের কোনো কেউ বুঝতেই পারে না যেটা মাছ ছিল। আর এটার কাঁটাটা অনেক নরম থাকে, এই মাছের কাঁটাটা। পরে আমি এটা সয়া সস দিয়েছিলাম অল্প একটুখানি, যেহেতু লবণ হয়ে সয়া সস একটু লবণ থাকে তাই আমি বেশি দিইনি। আর দিয়েছিলাম একটুখানি একটা লেবু, 1 চামচের মতো লেবু হয়েছিল এখানে দিয়ে। তারপরে এখানে ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম সব মশলা সব কিছু দিয়ে। তারপরে আমি একটুখানি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু পর দেখি আম্মু আমার জন্য একটু জিরা বাটা এনেছিল, তো আমি একটু জিরা বাটাও দিয়েছিলাম এখানে। তারপর সবগুলো রেখে আমি এখানে আধা ঘন্টার মতো ম্যারিনেট করেছিলাম। ম্যারিনেট করে এখানে একটু ময়দা দিয়ে দিয়েছি 1 চামচ। ময়দার আমার কোনো মাপ ছিল না, মানে আমি একটা বেটারের মতো বানিয়ে নিচ্ছিলাম। তো ময়দা দিয়ে আমি ভালো মতো এটাকে মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে তারপর এটার উপর একটা ডিম দিয়ে দিয়েছি। তো ডিম দিয়ে তারপর এটাকে আমি আবার ভালো মতো মাখিয়ে নেব। মানে একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না, মাছটার সাথে যাতে ব্যাটারটা একদম খুলেও না আসে আবার একদম দলা যেন টেকে না যায়, এরকম করে করতে হবে। তো আমি এখানে কোনো মাপ দিইনি, তো আমি বারবার যতটুকু লাগতেছিল আমি বারবার আটা ময়দা নিচ্ছিলাম। তো এখানে আমি তেলটা ভালো মতন হাইটে গরম করতে দিবেন যাতে দেওয়ার পর খুলে না আসে ব্যাটারটা। তো আমি বারবার হাত দিয়ে মাখাচ্ছিলাম আর দেখতেছিলাম যে মাছের সাথে লাগে কিনা ব্যাটারটা। আমরা যে বেগুনি বানাই ওরকম হবে কিছুটা। তো আমি তেল গরম হওয়ার পরে এখন এখানে ভেজে নিচ্ছিলাম, একটুখানি পানিও দিয়েছিলাম সামান্য পরিমাণে। সেটা আমি প্রথমবার ভেজেছিলাম, দ্বিতীয়বার ভাজছিলাম, বারবার সবাই নিয়ে নিয়ে খেয়ে ফেলতেছিল। তো অল্প কিছু ছিল আমার কাছে, তো সবাই খেয়ে বলতেছিল যে এত মজা হয়েছে, খেয়ে মানে মাছের কোনো গন্ধই লাগতেছিল না। তো সবাই খেয়ে ফেলছিল, আমার কাছে অল্প একটুখানি ছিল। তো আমি দুইবার একটু ভেজে তারপর আমি আমারটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। একদম লো হিটে ভাজতে হবে এটা, যাতে ভিতরে মাছটা একদম কুক হয়ে যায়। আর মাছটা এমনি অনেক নরম থাকে, আমি যখন এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম অনেকখানি নরম হয়ে গিয়েছিল মাছটা। ভিতরে মশলা অনেক ভালো মতন ঢুকেছিল, খেয়ে বুঝতে পেরেছিলাম কোনো মাছের গন্ধ লাগতেছিল না। আর লেবুটা দেওয়ার চেষ্টা করবেন, লেবুটা দিতেই হবে মাছের কোনো কিছুতে লেবু দিলে গন্ধটা লাগে না এরকম। তো আমি আমারটা প্লেটের মধ্যে নিয়েছিলাম, এতটুকুই ছিল, সবাই খেয়ে ফেলছে, ভাজতে ভাজতে অনেকখানি খেয়ে ফেলছে। তো নিয়ে তারপর আম্মু আমাকে বলতেছিল যে এরপরে আবার আমাকে লোটা মাছ এনে দিবে যাতে আমি এরকম একটা রেসিপি বানাতে পারি। তো আমি এখন খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। তো আমি একটা ছোট্ট একটা পিস নিয়ে নিয়েছিলাম প্রথমবার ট্রাই করার জন্য। আমারও খুব মজা লেগেছিল এই রেসিপিটা খেতে। ভিতরে কাটা ছিল, কাটাগুলো খেয়ে ফেলা যাচ্ছিল, অনেক নরম ছিল কাটাগুলো। নেক্সট টাইম এই মাছটা এনে আমি আবারও এই রেসিপিটা ট্রাই করবো, এবার একটু বেশি করে বানাবো। তারপরে আমার খুব মজা লেগেছিল।